22 অ্যাপোরিজম নং 22 সাবজেক্ট হচ্ছে কন্ট্রারিয়া কন্ট্রারিভাস কিউরেন্টার অ্যান্টিপ্যাথি বিপরীত বিপরীত নিরাময়। অ্যান্টিপ্যাথি অর্থ হচ্ছে বিপরীত বিধান। আমরা ইতিপূর্বে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার শুনেছি, সদৃশ সদৃশ নিরাময়। এই সূত্রের আলোচনায় হোমিওপ্যাথির পাশাপাশি অ্যান্টিপ্যাথি নিয়েও আলোচনা করা হয়েছে। জেনারেল ডিকশনারি অনুসারে অ্যান্টিপ্যাথি অর্থ হচ্ছে এ ডিপ সিটেড ফিলিং অফ অ্যাভারশন, অর্থাৎ অতি ঘৃণার গভীরে উপবিষ্ট অনুভূতি। এই সূত্রে মূলত রোগ নিরাময় মেডিসিনের প্রকারভেদ অর্থাৎ হোমিওপ্যাথির পাশাপাশি অ্যান্টিপ্যাথি নিয়েও আলোচনা করা হয়েছে। সামারিতে আসি। নাথিং ইজ সিন ইন ডিজিজেস দ্যাট মাস্ট বি রিমুভড ইন অর্ডার টু চেঞ্জ দ্যাম ইনটু হেলথ বিসাইডস সাইন অ্যান্ড সিমটমস। নাথিং ইজ সিন ইন ডিজিজেস, রোগের মধ্যে কিছুই দেখা যায় না। দ্যাট মাস্ট বি রিমুভড, যেটা অবশ্যই দূর করতে হবে। ইন অর্ডার টু চেঞ্জ দ্যাম ইনটু হেলথ, তাদেরকে স্বাস্থ্যকর অবস্থায় পরিবর্তন করতে গেলে। বিসাইডস সাইন অ্যান্ড সিমটমস, রোগের লক্ষণ সমগ্র ছাড়া। এখানে মূলত বলা হয়েছে যে রোগসমূহকে সুস্বাস্থ্যে পরিবর্তন করতে গেলে উহাদের লক্ষণ সমগ্র ছাড়া আর কিছুই দেখা যায় না, যেটা অবশ্যই দূর করতে হবে। As same medicine can show nothing curative besides their tendency to produce morbid symptoms in healthy person, remove them in diseased persons. As same, একইভাবে মেডিসিন ক্যান শো নাথিং, ওষুধ কিছুই দেখাতে পারে না। কিউরেটিভ বিসাইডস দেয়ার টেন্ডেন্সি, আরোগ্যের প্রবণতার বাহিরে। টু প্রডিউস মরবিড সিমটমস ইন হেলদি বডিজ, সুস্থ ব্যক্তির ক্ষেত্রে রোগ উৎপাদন করার। অ্যান্ড রিমুভ দ্যাম ইন ডিজিজড পারসন, এবং অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে রোগ দূর করার। এখানে বলা হয়েছে যে তেমনইভাবে সুস্থ মানব দেহে রোগ লক্ষণ উৎপাদন করার এবং অসুস্থ মানুষের দেহের সেসব রোগ লক্ষণ দূর করার প্রবণতা ছাড়া ওষুধসমূহ আরোগ্যকর আর কোনো কিছুই দেখাতে পারে না। সো ইন দ্য ওয়ে টু কিউর মেডিসিন ক্রিয়েটস সাম সাইন্স অ্যান্ড সিমটমস or an artificial condition that removes the natural disease. So in the way to cure, সুতরাং আরোগ্যের পথে মেডিসিন ক্রিয়েটস সাম সাইন সিমটমস, মেডিসিন কিছু রোগ লক্ষণ সমগ্র সৃষ্টি করে। অর অ্যান আর্টিফিশিয়াল কন্ডিশন, অথবা একটি কৃত্রিম অবস্থা। দ্যাট রিমুভস দ্য ন্যাচারাল ডিজিজ, যেটা প্রাকৃতিক রোগকে দূর করে। এখানে বলা হয়েছে যে সুতরাং মেডিসিনসমূহ রোগ আরোগ্য করার জন্য কতগুলো রোগ লক্ষণ সৃষ্টি করে অথবা একটি কৃত্রিম রোগ উৎপাদন করে, যেটার মাধ্যমে প্রাকৃতিক রোগ দূর হয়। টু রিমুভ টোটালিটি অফ সিমটমস অফ ডিজিজ এ মেডিসিন মাস্ট হ্যাভ টু সিলেক্ট হুইচ প্রুভ টু হ্যাভ দ্য গ্রেটেস্ট টেন্ডেন্সি টু প্রডিউস সিমিলার অর অপোজিট সিমটমস। টু রিমুভ টোটালিটি অফ সিমটমস অফ ডিজিজ, রোগের লক্ষণ সমগ্র দূর করার উদ্দেশ্যে। এ মেডিসিন মাস্ট হ্যাভ, একটা ওষুধের অবশ্যই থাকতে হবে। টু সিলেক্ট হুইচ প্রুভড, নির্বাচন করা কোনটি প্রমাণিত। টু হ্যাভ দ্য গ্রেটেস্ট টেন্ডেন্সি, সর্বোচ্চ প্রবণতা থাকতে হবে। টু প্রডিউস সিমিলার অর অপোজিট সিমটমস, সদৃশ অথবা বিপরীত লক্ষণ উৎপন্ন করার। এখানে বলা হয়েছে যে রোগ লক্ষণ সমষ্টি দূর করতে হলে আমাদেরকে এমন একটি মেডিসিন নির্বাচন করতে হবে যার মধ্যে সদৃশ অথবা বিপরীত রোগ লক্ষণ উৎপন্ন করার সর্বোচ্চ ক্ষমতা প্রমাণ করার প্রবণতা আছে। এই সূত্রে একটি ফুটনোটও আছে। ফুটনোট 12-এ বলা হয়েছে অ্যাকর্ডিং অ্যাজ এক্সপেরিয়েন্স শেল প্রুভ হোয়াট এভার দ্য মরবিড সিমটমস মোস্ট রেপিডলি সার্টেনলি অ্যান্ড পারমানেন্টলি রিমুভ অ্যান্ড চেঞ্জড ইন্টু হেলথ বাই সিমিলার অর অপোজিট মেডিসিনাল সিমটমস। অর্থাৎ অভিজ্ঞতাই প্রমাণ করবে যে রোগ লক্ষণগুলো সদৃশ মেডিসিনের লক্ষণ দ্বারা দ্রুত, নিশ্চিতভাবে এবং স্থায়ীভাবে আরোগ্য হয় নাকি বিপরীত বিধানের মেডিসিন দ্বারা আরোগ্য হয়। ফুটনোট 12-তে বলা হয়েছে যে হোমিওপ্যাথি এবং অ্যান্টিপ্যাথির বাইরেও রোগ চিকিৎসা করার জন্য আরও একটি পদ্ধতি রয়েছে, এর নাম হলো অ্যালোপ্যাথি। এই পদ্ধতিতে এমনভাবে মেডিসিন দেওয়া হয় যেখানে ডিজিজ সিমটমসের সাথে মেডিসিনের সিমটমসের তেমন কোনো রিলেশন থাকে না, অর্থাৎ সাদৃশ্য হয় না, বিপরীত হয় না। এই মেডিসিন মূলত রোগ লক্ষণের জন্য ক্ষতিকর। এছাড়াও অন্যান্য অ্যাফোরিজমে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন এইসব মেডিসিন
অনেক ক্ষেত্রেই মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ। এক্সপ্লেনেশন শুটের ব্যাখ্যায় আসে। পূর্ববর্তী অ্যাফোরিজমে বলা হয়েছে যে মেডিসিনের ডিজিজ ক্রিয়েটিং পাওয়ার, অর্থাৎ রোগ উৎপাদনকারী ক্ষমতাটাই হচ্ছে মেডিসিনের কিউরেটিভ পাওয়ার বা আরোগ্যকারী শক্তি। এই কিউরেটিভ পাওয়ারকে সেপারেট করে রোগীর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না। সুতরাং মেডিসিনের এই রোগ উৎপাদন করার ক্ষমতাকে ডিজিজের জন্য প্রয়োগ করতে হলে সুনির্দিষ্ট নীতিমালা থাকা আবশ্যক। এই রোগ উৎপাদনকারী ক্ষমতাকে যথাযথভাবে প্রয়োগ করার জন্য ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের আবিষ্কৃত পদ্ধতি হচ্ছে সাদৃশ বিধান বা হোমিওপ্যাথি, যেখানে অভিজ্ঞতা থেকে সমলক্ষণ মতে মেডিসিন প্রয়োগ করলে ডিজিজ সার্টেনলি অ্যান্ড পার্মানেন্টলি কিউর হয়, নিশ্চিতভাবে এবং স্থায়ীভাবে রোগ আরোগ্য হয়। তাহলে আমরা ডিজিজ দূর করার জন্য সমলক্ষণ সম্পন্ন মেডিসিন নির্বাচন করব। বাট যদি দেখা যায় যে অসমলক্ষণ বা বিপরীত বিধানে মেডিসিন প্রয়োগ করলে ডিজিজ নিশ্চিত বা স্থায়ীভাবে আরোগ্য হয়, তাহলে বিপরীত লক্ষণ সম্পন্ন মেডিসিন নির্বাচন করব। যেই অভিজ্ঞতার উপর ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান জীবন রক্ষার উপায়স্বরূপ মেডিসিনের প্রয়োগবিধি স্থাপন করেছেন তা সহজলভ্য নয়। যে জাতীয় অভিজ্ঞতায় চিকিৎসকগণ নিজেদের ব্যবসার প্রসার বৃদ্ধি করেন বা মার্কেটে মেডিসিন বিক্রয় করেন, এই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এক নয়। অভিজ্ঞতা হতে হবে পিওর, ট্রুথফুল অ্যান্ড ন্যাচারাল, অর্থাৎ বিশুদ্ধ, সত্যময় এবং প্রকৃতিলব্ধ। যেই অভিজ্ঞতার কোনো পরিবর্তন নেই। সত্য প্রতিষ্ঠিত হতে পারে সেই বিশুদ্ধ অভিজ্ঞতার মাধ্যমেই। যে সকল অভিজ্ঞতা পরিবর্তনশীল সেটা ভ্যালুলেস এবং ইউজলেস, মূল্যহীন এবং অসার। যেমন কয়েকজন ডক্টর মিলে সিদ্ধান্ত নিলেন যে কুইনাইন সকল প্রকার জ্বরের মেডিসিন। যদি তা সত্য অভিজ্ঞতা হয় তাহলে চিরকালই সত্য থাকার কথা, কিন্তু যদি তা সত্য না হয়, কুইনাইন দ্বারায় সকল জ্বর না সারে, কিছুদিন পর তারা আবার বলেন আর্সেনিক সকল জ্বরের মেডিসিন, তখন তাদেরকে আবার কে বিশ্বাস করবে? একজন রোগীর প্রাণরক্ষাকারী মেডিসিন কখনো এই ধরনের অভিজ্ঞতা থেকে আবিষ্কৃত হতে পারে না। অনেকেই বলবেন সদৃশ গুণ বিশিষ্ট মেডিসিন কর্তৃক ডিজিজ আরোগ্য হয়, আবার অনেকেই বলবেন বিপরীত গুণ বিশিষ্ট মেডিসিন কর্তৃক ডিজিজ আরোগ্য হয়, আবার কেউ বলবেন সদৃশ বিপরীত বুঝি না, মেডিসিন একটা হলেই হলো, অর্থাৎ তাৎক্ষণিক উপশম দিতে পারলেই হলো। এইভাবে চিকিৎসা সদৃশ হয় না, বিপরীত হয় না। চিকিৎসার নামে ক্রমে যেটা হয় সেটা হচ্ছে খামখেয়ালিপনা। সদৃশ বিধানের কথা মুখে বললেও ম্যাক্সিমাম ক্ষেত্রে সদৃশের নামগন্ধও দেখা যায় না। তাহলে তাদের কি হোমিওপ্যাথ বলা যায়? কোথায় তাদের অভিজ্ঞতা? টোটালিটি অফ সিমটমস চোখে দেখার জন্য যে স্থির দৃষ্টি আমাদের প্রয়োজন, সদৃশ মেডিসিন সিলেক্ট করার জন্য যে তিনটি বিশেষ গুণাবলীর প্রয়োজন, স্পিরিচুয়াল নলেজ, বোল্ডনেস অ্যান্ড ডিলিজেন্স, ধর্মজ্ঞান, সৎসাহস এবং পরিশ্রম, এই জিনিসগুলোর বর্তমানে বড়ই অভাব, অথচ আমাদের উপায় নেই। এর কারণ হয়তো ডক্টর সোসাইটিতে পারস্পরিক ডিসকাশন, এডুকেশনের অভাব। ধরুন একজন পেশেন্টকে দীর্ঘ সময় কেস হিস্ট্রি নিয়ে একটি মেডিসিন সিলেক্ট করা হলো, ল্যাকেসিস, কিন্তু উপকার দেখা গেল না। তখন তরুণ চিকিৎসক ভাবলো আমার হয়তো কোনো অজ্ঞতা আছে, তাই পুরাতন অভিজ্ঞতা সম্পন্ন কোনো চিকিৎসকের শরণাপন্ন হলো। সে তখন পূর্বের প্রেসক্রিপশনকে বাতিল করে ক্রমান্বয়ে নাক্সবোম, ফালসেটিলা, সালফার, রডোডেন্ড্রন ব্যবহার করলো, যার দ্বারা কিউ তো দূরের কথা, পূর্বের নিশ্চিত মেডিসিনের থেকে ব্যতিক্রম, যার পেশেন্টের সিমটমসের সাথে সিমিলারিটি নেই। শুধুমাত্র স্বেচ্ছাচারিতাবশত কিছু মেডিসিন ইউজ করা হলো, কোনো উপকার না হওয়ায় অবশেষে আবার পূর্বের সিলেক্ট করা মেডিসিনটি উচ্চ শক্তিতে প্রয়োগ করা হলো। এই ক্ষেত্রে পেশেন্ট ক্রমান্বয়ে আরোগ্য হলো। তখন বোঝা গেল যে রিয়েল ট্রিটমেন্ট সিস্টেম মূলত একটি, দুর্গেয় এবং দুর্গম। ইন দিস পাথ ক্যান বি রিমুভড থ্রু নলেজ, এডুকেশন, ডিসকাশন অ্যান্ড হার্ডওয়ার্ক, দেন দ্য ডেস্টিনেশন ক্যান বি রিচড। অর্থাৎ জ্ঞানে, শিক্ষায়, আলোচনায় এবং পরিশ্রমে যদি এই পথের সংস্কার সাধন করা যায় তাহলে গন্তব্যে পৌঁছানো যাবে। এছাড়া এই পথে অগ্রসর হলে অর্থ ব্যয় এবং পরিতাপ ছাড়া আর কিছুই পাওয়ার থাকবে না। যে অভিজ্ঞতা অভ্রান্ত এবং সত্য, ডাক্তার হ্যানিম্যান সেই অভিজ্ঞতার কথাই বলেছেন। যারা পুরাতন ওষুধ ব্যবসায়ী তাদের কাছে আজকে যেটা মেডিসিন কালকে সেটা বর্জিত হয়। যে অভিজ্ঞতায় একই রোগে উপস্থিত যতজন চিকিৎসক ততটি মেডিসিন সিলেক্ট হয়, ডাক্তার হ্যানিম্যান সেই অভিজ্ঞতার উপর নির্ভর করে
হোমিওপ্যাথিতে ডিজিজ কিউর হয় নাকি অ্যান্টিপ্যাথিতে ডিজিজ কিউর হয় সেটা নির্ধারণ করতে বলেন। এই ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখার দরকার। এখানে একটি কোশ্চেন আছে, হাউ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাক্টস, কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ ক্রিয়া করে। ধন্যবাদ সবাইকে।